গাজরের অনেক রেসিপি শেয়ার করেছি, আজকে শেয়ার করব গাজর দিয়ে মজাদার একটি পোলাও রেসিপি। আর এই পোলাওটা এমনি খেতে অনেক মজা, এটা কোনো রকমের তরকারি দিয়ে খেতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পোলাওটাকে রান্না করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাও চাল। আর আমি যে চালটা নিয়েছি এটা চিনি গুঁড়া পোলাওর চাল। চালটাকে এবার ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। চেষ্টা করবেন রান্নার কমপক্ষে আধা ঘন্টা আগে এই চাউলটাকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেওয়ার জন্য, তাহলে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হবে। নিয়েছি 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ, 3টি লবঙ্গ, 4 থেকে 5টি গোলমরিচ এবং 1টি তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করে সয়াবিন তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ। এবার পেঁয়াজ এবং সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। আপনারা চাইলে এখানে রসুন পেস্টও অ্যাড করতে পারেন, কিন্তু আমি কখনো পোলাওর মধ্যে রসুন পেস্ট অ্যাড করিনি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চুলার আঁচটিকে মিডিয়াম করে তারপরে চাউলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পোলাওটা ঝরঝরে করার জন্য অনেক কিছু টিপস কিন্তু ফলো করতে হয়। 1 নাম্বার হলো চালটাকে আগে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। 2 নাম্বার হলো চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর 3 নাম্বার হলো এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আর পানির পরিমাণটাও কিন্তু ঠিক রাখতে হবে। দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, 1 কাপ পরিমাণ দুধ। আর দুধটা কিন্তু জাল দেওয়া দুধ ছিল। আমি এখানে নিয়েছিলাম 2 কাপ পরিমাণ চাল, দিয়েছি টোটাল 3 কাপ পরিমাণ পানি, মানে 1 কাপ চাউলে আপনারা 2 কাপ পানি দিতে হবে। আর দিয়ে দিয়েছি 7 থেকে 8টি কাঁচা মরিচ। পানিটা শুকিয়ে এসেছিল। আমি অফ স্কিনে পোলাওটাকে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আবার পোলাওটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ। কিশমিশের পরিমাণটা বলছি না, যত বেশি দিবেন তত বেশি খেতে ভালো লাগবে। আমি পোলাও এবং বিরিয়ানিতে কিশমিশের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। আর দিয়ে দিচ্ছি গাজর, যেহেতু এটা গাজরে পোলাও রান্না করছি গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম। এবার ভালোভাবে মিক্স করে 5 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেব। এই তো ফিরে আসলাম 5 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা ভাজা। আর এই পোলাওটা খেতে মাশাআল্লাহ এতটা মজা হয়েছিল যা বলার বাহিরে। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।